আজকের যে এমসিকিউ গুলো সলভ করলাম তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা যে কোশ্চেন গুলো সলভ করবো তা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 2 থেকে 3 থেকে এবং প্রথম অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে তো ওগুলো আমরা সলভ করব। তো চলো আমরা দেখা যাক যে কি কি প্রশ্ন দেওয়া আছে এখানে। তো এক নম্বর কোশ্চেনটা হচ্ছে কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 2p, এটা কি ধরনের অপেক্ষক? তো অপেক্ষক মানে কি? অপেক্ষক মানে হচ্ছে গাণিতিক প্রকাশ। এটা হতে পারে চাহিদার সাথে দামের সম্পর্ক, যোগানের সাথে দামের সম্পর্ক, উৎপাদনের সাথে উপকরণের সম্পর্ক। তো অপেক্ষক মানে হচ্ছে গাণিতিক প্রকাশ, শর্টকাটে মনে রাখবা। যেহেতু একটা সূত্র দেওয়া আছে এখানে 10 - 2p, কিউডি, কিউডি মানে হচ্ছে চাহিদা। তার মানে একটা ফর্মুলা থেকে আমরা নিঃসন্দেহে উত্তর বের করতে পারবো যে কিউডি যেহেতু চাহিদা হয় তাহলে চাহিদা অপেক্ষক। তো যাদের এই টপিকটা মনে না থাকবে তোমরা শর্টকাটে একটা টপিক মনে রাখবা যে সূত্রের মাঝখানে মাইনাস আছে। তো মাইনাস মানে হচ্ছে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক হওয়ায় মাঝখানে মাইনাস রয়েছে। তার মানে মাইনাস থাকলে কি হবে? চাহিদা অপেক্ষক। এখানে যোগান হবে না, কারণ দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক, মাঝখানে প্লাস হতে হবে। উৎপাদন হবে না, কারণ উৎপাদন কথা বললেই উপকরণ থাকতে হবে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, চারটা থেকে যে কোনো একটা উপকরণ অপশনে থাকতে হবে। উপযোগ হবে না, কারণ উপযোগ বললেই ইউটিলিটি, আর উপযোগ থেকে আমরা কোনো অপেক্ষক পাই না। তো আমাদের লাস্ট অপশন কোনটা হবে? উত্তর চাহিদা অপেক্ষক। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়? এটা অর্থনীতি প্রথম পত্রের 3 থেকে আসছে যে কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়। তো এখানে দেওয়া আছে এএফসি। এএফসি মানে কি? এএফসি মানে হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট। এভারেজ মানে গড়, ফিক্সড মানে স্থির, ব্যয় মানে কস্ট, গড় স্থির ব্যয়। আর আমরা গড় স্থির ব্যয় রেখা যদি আমরা অঙ্কন করি কিছু মান প্রয়োগ করে, তাহলে এটার আকৃতি হবে যে এল এর মতো। যারা তৃতীয় অধ্যায়ে বেসিক ক্লাস করছো কিভাবে চিত্র আঁকা যায়, বক্সে মান থাকলে মানগুলো প্রয়োগ করে কিভাবে চিত্র আঁকা যায়, যারা চিত্রগুলো বুঝতে পারছো তারা এফসি রেখা বুঝতে পারবা। তো এফসি রেখার আকৃতি হচ্ছে এল এর মতো, একটু মুখস্থ রাখবা। তারপর হচ্ছে এসি, এসি হচ্ছে ইউ এর মতো। তারপর হচ্ছে টিএফসি, টিএফসি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। কারণ টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়, যার প্রত্যেকটা মান সমান থাকবে। আর যদি সমান থাকে তাহলে এটা আকৃতি হবে ভূমি অক্ষের সমান্তরাল। আর টিবিসি হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল মানে হচ্ছে মোট, ভেরিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, কস্ট মানে হচ্ছে ব্যয়। আর মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি হবে লম্ব থেকে ঊর্ধ্বগামী। তো আমাদের বলছে ভূমি অক্ষের সমান্তরাল, তাহলে টিএফসি রেখার আকৃতি হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। রাইট আনসার হচ্ছে টিএফসি। প্রান্তিক উৎপাদন এমপি নির্ণয়ের সূত্র কোনটা? আচ্ছা, প্রান্তিক উৎপাদন মনে রাখবা, পুরা ইকোনমিক্সে অনার্স বলো মাস্টার্স বলো যে কোনো কিছু বলো, প্রান্তিকের সূত্র বের করার জন্য একটা নিয়ম খালি আছে এখানে। যে কোনো জায়গায় প্রান্তিক বলো, প্রান্তিক বললে আমাদের একটা প্রতীক ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ডেল্টা, বর্ণত চিহ্ন ডেল্টা। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা কাজে হচ্ছে পরিবর্তন বোঝায়। তার মানে যে সকল অপশনে ডেল থাকবে ওইটাই রাইট আনসার। তারপরেও আরেকটা ফর্মুলা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা দেখি আগে কোথায় ডেল নাই, যেটা ডেল থাকবে না ওটা বাদ। যেমন দেখো এখানে একটা অপশন রয়েছে ডেল নাই, এটা বাদ। এখানে দেখো ডেল নাই, এটা বাদ। তাহলে খ নাম্বার আর ছোট গ, এখানে একটা ডেল আছে, এখানে দুটো ডেল আছে। মনে রাখবা প্রান্তিক উৎপাদন বলো, প্রান্তিক আয় বলো, প্রান্তিক গড় বলো, যতগুলো প্রান্তিক বলো, প্রান্তিক বললে ডেল ইউজ করতে হবে। আর ডেল হবে দুইটা, কটা হবে? দুইটা। একটি ভগ্নাংশের উপরে ডেল হবে, নিচেও ডেল হবে, মানে লবেও ডেল হবে, হরেও ডেল হবে। তার মানে এখানে দুইটা ডেল রয়েছে, উপরে ডেল নিচে ডেল। এখানে একটা আছে একটা নাই, তাহলে এটা বাদ। তাহলে রাইট আনসার কোনটা হবে? খ নাম্বার। ঠিক আছে। আর 4 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, পৃথিবীতে প্রচলিত অর্থ ব্যবস্থা কয়টা? এটা মুখস্থ রাখতে হবে। পৃথিবীতে পুরা বিশ্বে প্রচলিত অর্থ ব্যবস্থা রয়েছে 4টা। কয়টা রয়েছে? 4টা। গণতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামিক। 5 নাম্বার কোশ্চেনটা দেখো। 5 নাম্বার কোশ্চেনটা বলছে এখানে সি ইকুয়াল টু 100, আই ইকুয়াল টু 50, জি ইকুয়াল টু 10 হলে সঞ্চয়ের মান কত? তো সঞ্চয় মানে হচ্ছে সেভিং, সেভিং মানে এস। তো সঞ্চয় বের করার জন্য একটা সূত্র, বেশি কোনো সূত্র নাই, অনলি ওয়ান পিস একটা সূত্র, এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। আই থেকে ব্যয় বাদ দিবা, যা থাকো তাই সঞ্চয়। তো আয়ের মানটা লাগবে এখানে। তো আয় সম্পর্কিত আমরা 3টা সূত্র বলছিলাম, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, সি প্লাস আই প্লাস জি, আর হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। যেহেতু আমাদের ওয়াই মানটা লাগবে, তো উদ্দীপকে সির মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, জির মান দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে 2 নাম্বারটা। যদি আমরা 2 নাম্বারটা ইউজ করি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, তাহলে এখানে মান বসাও। আয়ের মানটা হচ্ছে 100, সরি সির মানটা 100, আয়ের মানটা 50, জির মানটা 10, তাকে হচ্ছে 160। তাহলে এখানে ওয়াই মানটা বসায় দাও 160, আর সির মান দেওয়া আছে কত? এখানে 100। তাহলে উত্তর হচ্ছে কত? 60। তাহলে এস এর মানটা কত হবে? এই 60। তারপর দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, উৎপাদনের উপকরণ কয়টি? এটা মুখস্থ রাখবা। উৎপাদনের উপকরণ 4টা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন বলছে যে আমি যে প্রান্তিক একটা সূত্র করাইলাম, এখানে আরেকটা প্রান্তিক সূত্র দেওয়া আছে। প্রান্তিক আয়ের সূত্র কোনটা?
আগে যে কোশ্চেনটা ছিল প্রান্তিক উৎপাদন, এখন বলছে প্রান্তিক আয়। প্রান্তিক বললে আমাদের একটা কাজ, দুইটা ডেল হবে, উপরের ডেল নিচের ডেল। দেখো এখানে একটা ডেল নাই, তার মানে এটা সঠিক আনসার না, এটা ভুল। এখানে দুটো ডেল আছে, এখানেও দুইটা, এখানেও দুইটা, তার মানে তিনটা আনসার, কিন্তু তিনটা হবে না। তো দেখো এখানে বলছে আই, তো আই বলছে এখানে। আর আই যদি বলা হয় তাহলে আমরা এম থাকলে আমরা টি দিব। প্রান্তিক গুলোকে মুটের সম্পর্ক, প্রথম যে কাজটা করতে হবে প্রান্তিক গুলো ডেল দিবা, উপরে ডেল নিচে ডেল, প্রান্তিক গুলোকে মুটের সম্পর্ক টি দিবা। তারপর দেখবা এম এর সাথে যা আছে তাই দিবা, এম এর সাথে আর আছে আর দিবা, সকল ভাগ মানে কিউ দিয়ে ভাগ, কিউ মানে উৎপাদন, ডেল টি আর বাই ডেল কিউ। দেখো এখানে ভাগ মানে সি দিয়ে দেওয়া আছে, এখানে এটা বল, ভাগ মানে পি দেওয়া আছে, এটা বল। এই যে ভাগ মানে কিউ দেওয়া আছে, টি আছে আর আছে, রাইট অ্যান্সার এটা। তারপর দেখো 8 নম্বর যে কোশ্চেনটা বলছে, একটা চিত্র দেওয়া আছে এখানে, তো চিত্র থেকে একটা কোশ্চেন দেওয়া আছে। আর এরকম প্রশ্নটা অধ্যায় 1 থেকে প্রত্যেক বছর যে কোনো বোর্ডে আসছে, অনেক বোর্ডে প্রায় আসছে এই প্রশ্নটা। তো দেখো কি বলছে এখানে, ওয়াই অক্ষে দেওয়া আছে গমের পরিমাণ, আর এক্স অক্ষে দেওয়া আছে ধানের পরিমাণ। তো এখানে কিছু সংমিশ্রণ দেওয়া আছে, দুটি দ্রব্য দ্বারা যতগুলা বিন্দু পাইবা প্রত্যেকটা বিন্দুকে সংমিশ্রণ বলা হয়। তো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। তার মানে প্রশ্ন করছে ধানের উৎপাদন শূন্য হলে, তো ধানটা হচ্ছে নিচের দিকে, তার মানে যদি এরকম প্রশ্ন করা হয় ধানের উৎপাদন শূন্য, গমের উৎপাদন শূন্য, এরকম প্রশ্ন করা হলে তাহলে মনে রাখবা, যেহেতু তারা কোশ্চেনটা করছে তার মানে প্রথম মান দিয়ে করছে, যেহেতু কোশ্চেনটা শুরু করছে প্রথম মান দেওয়া, তার মানে চিত্রে দেখবা সংমিশ্রণ এ কোথায় আছে, এ বি সি ডি একাধিক সংমিশ্রণ থাকতে পারে। যেহেতু তারা প্রথম কোশ্চেনটা করছে তাহলে প্রথম সংমিশ্রণ খুঁজে বার করবা, এই দেখো এখানে এ রয়েছে। তার মানে ধানের পরিমাণ যদি শূন্য হয় আর গমের পরিমাণটা কত হবে, এ, শুরু হয়েছে এখান থেকে আর জিরো এ, এই যে আমাদের জিরো, রাইট অ্যান্সার। 7টা কোশ্চেন থেকে বোর্ড পরীক্ষায় মিনিমাম 2 থেকে 3টা এমসিকিউ তুমি অবশ্যই কমন পাবা। যারা অফলাইন বেসে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করবা। 26 বেসের শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের হাতে সময় খুবই অল্প, তো 30-60 দিনের প্রস্তুতি যারা নিতে চাও, যারা এখনো শুরু করো না ইকোনমিক্স, অবশ্যই আমাদের অফলাইন বেসে যোগাযোগ করবা। লোকেশন হচ্ছে গুলকিবাড়ি। আর যারা 26-27 বেসের শিক্ষার্থী রয়েছে, আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবা। আর আগামী ক্লাসে বা নেক্সট ডে আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।